হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শুরু করছি ডব্লিউবি এক্সাম সলিউশন পক্ষ থেকে ডিজাইনিংয়ের একটা মেগা মক টেস্ট। এই পরীক্ষার এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এনটিপিসি, এসএসসি, জিডি যে কোনো পরীক্ষার জন্য ডব্লিউবিপি, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসবে। এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক এই টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখে আমাদের কী আছে। আজকের প্রথম কোশ্চেন রয়েছে 17, 21, 30, 46, 71, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এখানে কী হবে, ঠিক আছে, এখানে আমাদের কী হবে সেটা বের করতে হবে। আমরা কি জানি, তাহলে আমরা কি জানি যে এখানে কি ধরনের, এটা হচ্ছে নাম্বার সিরিজের একটা প্রশ্ন, যে 17, 21, 30, 46, 71, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এখানে আমাদের কি হবে সেটা আমাদের বের করতে হবে। এটা আমাদের কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা শিখেছি ডিটেলস ক্লাসে যে বিভিন্ন সংখ্যার স্কোয়ার, বিভিন্ন সংখ্যার বর্গ, ঘন, ঠিক আছে, কিউব, স্কোয়ার, এগুলো মানে বিভিন্ন ধরনের মাল্টিপল সংখ্যা, এগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের সহজ হবে। তাহলে প্রথমে আমাদের কী নিয়ম, প্রথমে আমাদের একটা নাম্বার সিরিজের একটা প্রশ্ন। প্রথমে আমাদের কি দেখতে হয়, প্রথমে আমাদের দেখতে হবে এর মধ্যে ডিফারেন্স দেবো। 17 থেকে 21, 17 থেকে 21 এদের মধ্যে ডিফারেন্স, এইগুলোর আমরা ডিফারেন্স দেখবো। তাহলে দেখি 17 থেকে 21 কত ডিফারেন্স, 4, 4 বেড়েছে, ঠিক আছে, তাই তো 4 বেড়েছে। তারপর আমরা কি দেখছি, 21 থেকে 30 কত বেড়েছে, 9 বেড়েছে। 30 থেকে 46 কত বেড়েছে, 16 বেড়েছে। 46 থেকে 71 কত বেড়েছে, কত বেড়েছে আমাদের, 25 বেড়েছে, তাই তো 25 বেড়েছে, 25 বেড়েছে। তাহলে এরপর আমাদের কত বৃদ্ধি পাবে এটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো, এই কোশ্চেন যখন আমরা ডিফারেন্স করবো, প্রথমে আমাদের কী করতে হবে, পার্থক্য বের করতে হবে, এদের মধ্যে ডিফারেন্সগুলো দেখতে হবে, ডিফারেন্স, ঠিক আছে। এই ডিফারেন্স যদি আমরা দেখি, প্রথমে দুটোর মধ্যে ডিফারেন্সটা যদি আমরা করতে পারি, বিয়োগটা যদি করতে পারি, তাহলে আমরা সহজে কি বুঝতে পারবো যে এদের সংখ্যাগুলো কী হয়েছে, তাদের একটা সম্পর্ক আমরা খুঁজে পাবো। তাহলে এখানে দেখছি 4, 9, 16, 25 প্রত্যেকটা কি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যদি বৃদ্ধি পায় প্রত্যেকটা, তাহলে কীভাবে হয়েছে দেখো, 4 মানে কি দেখা মাত্র আমরা বুঝতে পারছি, বিভিন্ন সংখ্যার স্কোয়ার কীভাবে আমরা বলেছিলাম মনে রাখতে হবে। তাহলে 4 মানে কি 2 এর স্কোয়ার, 9 মানে কি 3 এর স্কোয়ার, তাই তো। 4 এর স্কোয়ার মানে 16, 5 এর স্কোয়ার মানে 25, তাহলে এরপর কত হবে, 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার মানে কত, 36, তাই তো 36 হবে। তাহলে 71 প্লাস 36 কত হবে, যোগ করলে সব প্রত্যেকটা প্লাস হচ্ছে, তাহলে যোগ করলে কত হবে, 7, 107, তাই তো। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে, বি অপশান, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে স্কোয়ার, কিউব, এগুলো যদি আমাদের মনে থাকে তাহলে সহজে আমরা পারবো। পরবর্তী প্রশ্ন বলছি, ভুল সংখ্যাটা নির্ণয় করো। এর মধ্যে ভুল সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো, প্রথমে সেই একই নিয়ম, আমাদের ডিফারেন্স বের করতে হবে। 3, 6 ডিফারেন্স কত, 3, 6 থেকে 7 ডিফারেন্স কত, 1, 7 থেকে 9 ডিফারেন্স কত, 2, 9 থেকে 11 2। কারণ এই দেখো এখানে মানে একটু আমরা যদি দেখি, এখানে 3 ডিফারেন্স মানে 3 বৃদ্ধি পাচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে, 2 বৃদ্ধি পাচ্ছে, 2 বাড়ছে, 3 বাড়ছে, তাই তো এখানে আবার 1 বাড়ছে, এখানে আবার 3 বাড়ছে। কোনো একটা নির্দিষ্ট আমাদের কোনো নিয়ম, কোনো সিকোয়েন্স নেই, ঠিক আছে, তাই তো। কোনো একটা নিয়ম বা সিকোয়েন্স আমাদের নেই যখন এই ধরনের হবে। আর দেখো প্রত্যেকটা সংখ্যা কী আছে, খুব কাছাকাছি, মানে আমরা সেই বলেছিলাম হার্টবিট সিরিজ যেমন হয়, ঠিক এই ধরনের সংখ্যাগুলো বাড়বে। তখন আমরা কী করতে হবে, একটা ঘর ছেড়ে ছেড়ে আমরা দেখবো, একটা ঘর ছেড়ে ছেড়ে আমরা রিলেশনটা খুঁজবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 6, 7, 9, 11, 14, 15, 18। তাহলে একটা ঘর যদি আমরা ছেড়ে ছেড়ে করি, এর মধ্যে রিলেশন পাবো, তাই তো। এখানে এর সাথে রিলেশন, এখানে 6-এর সাথে রিলেশন হবে 9, 9 থেকে 14, এখানে 18, তাই তো। দেখো 3 থেকে 7 কত বাড়ছে, 4, 7 থেকে 11 কত বাড়ছে, 4, 11 থেকে 15 কত বাড়ছে, 4, ঠিক আছে। এখানে দেখি 6 থেকে 9 কত বাড়ছে, 3, 9 থেকে 14 কত বাড়ছে, 5, 14 থেকে 18 কত বাড়ছে, 4, তাই তো। তাহলে এখানে দেখো একটা 4, 4, 4 একটা সিকোয়েন্স রয়েছে, এখানে কিন্তু কোনো সিকোয়েন্স নেই, 3, 5, 4 এটা কোনো নেই। তারপর নিশ্চয়ই এদের মধ্যে কোনো জায়গায় ভুল আছে। আমরা যদি দেখি, দেখো 18 থেকে, এখানে যদি 6 থেকে আমাদের 4 বারে কত হবে, 10, এটা যদি আমাদের 10 হয়, ঠিক আছে, 10 থেকে 4 বাড়লে কত হবে, 14, 14 থেকে 4 বাড়লে কত হবে, 18, তাই তো। তার মানে আমাদের এখানে এই জায়গাটা দেখো, এই 3-এর জায়গায় যদি আমাদের 4 হয়, এখানে 6 থেকে যদি 4 বাড়ে কত হবে, 10 হবে। 10 থেকে আবার 4 বাড়লে কত হবে, 10 থেকে 4 বাড়লে 14 হবে, 14 থেকে 4 বাড়লে কত হবে, 18 হবে। মানে এখানে নিচে যেমন 4, 4 করে বাড়ছে, উপরেও 4, 4 করে বাড়বে। তার মানে আমাদের এখানে এই 9-এর জায়গায় কত হবে, 9-এর জায়গায় আমাদের 10 হবে। তাহলে ভুল কোনটা রয়েছে, ভুল রয়েছে 9, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, তোমাদের যে এই আমাদের ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে জিকে, প্রিভিয়াস কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, যেগুলো জিডি থেকে শুরু করে এনটিপিসি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অবশ্যই ক্লাসগুলো দেখবে। এবং পিডিএফ অবশ্যই আমরা গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। যে পিডিএফগুলো তোমরা চাইবে সেগুলো সব প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখবে। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের দেখো এক খুব ভালো প্রশ্ন, y is 2s, ঠিক আছে।
ইউ জে 15, আর ডি 7, এখানে আমাদের বের করতে হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের সে একই নিয়ম, এটা হচ্ছে অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ দুটো মিক্স আছে। তাহলে প্রথমে আমরা কি দেখবো, দেখো ওয়াই থেকে ইউ, ওয়াই থেকে ইউ, ইউ থেকে আর, আর থেকে পি। তাহলে দেখো পি থেকে আর কি হচ্ছে, আমরা যদি ব্যাক ক্যালকুলেশন থেকে তাও হবে, এদিকে দেখতে হবে। ওয়াই থেকে ইউ কি হয়েছে, ওয়াই 25, ইউ কত 21, তাহলে 25 থেকে 21 কি হচ্ছে -4, তাই তো। ইউ থেকে আর কত হচ্ছে, ইউ 21 আর 18 কত হচ্ছে 3, তাই তো। আর 18 এটা 16, তাহলে কত হচ্ছে -2, বোঝা গেল। তাহলে দেখো -2 -3 -4, তাই তো। এদিকে যদি করি তাহলে এখানে কত -5, তাই তো। বা আমরা যদি এদিকে দেখি উল্টোভাবে, দেখো এখান থেকে এভাবে বাড়ছে, আমরা ব্যাক ক্যালকুলেশন করি, এখানে 3 বাড়ছে, এটা 4 বাড়ছে, কত বাড়বে 5 বাড়বে। আমরা ব্যাক ক্যালকুলেশন করছি, মানে পিছন দিকতে দেখছি, তাহলে আমাদের কী হবে সুবিধা। প্রথমে যেহেতু আমাদের উত্তরটা চেয়েছে, প্রথম অপশানে আমাদের উত্তর চেয়েছে, তাহলে আমরা পিছন দিকে দেখবো, যেদিক থেকে আমাদের সহজ হবে জিনিসটা। তাহলে এখানে আমরা দেখলাম 2 3 4 5 বাড়ছে, তাহলে 5 বাড়লে কত হবে, ওয়াই থেকে যদি 5 বাড়ে, ওয়াই থেকে আমাদের 5 ঘর বাড়লে কত হবে, ওয়াই কত 25, 25 আর 5-এ 30, 30 মানে কি হবে, 30 মানে টোটাল আমাদের 26টা, তাহলে 26 বাদ দিলে কত থাকবে 4, 4 মানে কি আছে ডি হবে, মানে ডি অপশান হবে, বোঝা গেল। তাহলে একই রকমভাবে এবার দেখবো এ থেকে ডি, ডি থেকে জে, জে থেকে এস, তাই তো। তাই এ থেকে ডি কত বাড়ছে 3 বাড়ছে, ডি থেকে জে কত বাড়ছে 6 বাড়ছে, তাই তো। কারণ ডি 4, জে কত 10, আমরা সেই মনে করেছি, এই সূত্রটা মনে আছে ই জ্যোতি, তাই তো। ই জ্যোতি, ই হচ্ছে 5, জে 10, ও 15, টি 20, ওয়াই কত 25, এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে 3 বাড়লো, 6 বাড়লো, এরপর কত জে থেকে এস 19 কত বাড়ছে 9 বাড়ছে, মানে 3 6 9, এরপর কত কত বাড়বে 12 বাড়বে, সহজ নিয়ম, তাই তো। 12 বাড়বে, তাহলে 12 বাড়লে কত হবে, তাহলে এস থেকে যদি আমাদের 12 বাড়ে, এস এস প্লাস কত বাড়বে 12, এস মানে 19, 19 আর 12 যোগ করলে কত হবে, 19 আর 12 যোগ করলে কত হবে আমাদের 31, 31 মানে কি, সেই 26 থেকে বাদ দিতে হবে, 26 থেকে 31 বাদ দিতে কত থাকবে 5, 5 মানে কি হবে ই হবে, তাই তো। তার মানে ডি আর ই হবে, ডি আর ই এখানে আছে, এই দুটো অপশান আছে, ঠিক আছে। এরপর এরপর একটু আমরা যদি সংখ্যাগুলো দেখি তাও সুবিধা হয়ে যাবে। 3 7 কত বাড়ছে, 3 থেকে 7 কত 4, এখানে কত বাড়ছে দেখো 3 থেকে, সংখ্যাগুলো আমরা দেখি, এখানে ছিল আমাদের কত 3 7 15 27, দেখো 3 থেকে 7 কত হচ্ছে 4, 7 থেকে 15 কত ডিফারেন্স 8, তাই তো। 8 15 থেকে 22 এই 27 কত বাড়ছে 12, তাহলে দেখো 4 বাড়ছে, 8 বাড়ছে, 12 বাড়ছে, এরপর কত বাড়বে 16 বাড়বে, তাহলে 16 যদি বাড়ে 27 আর 16 কত হবে, 27 যোগ 16 কত হবে 33, তাই তো। 27 16 যোগ করলে কত হবে 43, তাহলে 43 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি ই 43, ডি ই 43 কোথায় আছে, ডি অপশানে, তাহলে সঠিক উত্তর হবে ডি অপশান, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, এদের মধ্যে কোনটি বেমেলান, অড কোনটি, এটা আমাদের বের করতে হবে। রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, এনটিপিসির জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো বলেছে ব্যাসার্ধ বৃত্ত, ব্যাসার্ধ বৃত্ত, আমরা কি জানি একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত আমাদের, এই বৃত্তের এটা কি সেন্টার কেন্দ্র, এই যে মাঝ বরাবর এটা কি ব্যাস, এই অর্ধেকটা কি হয় ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, তাই তো। তার মানে একটা বৃত্তের আমরা কি পাই ব্যাসার্ধ পাই। মধ্যমা ত্রিভুজ, মধ্যমা দেখো এই ত্রিভুজ, ত্রিভুজের এই যে বাহুগুলোর ঠিক আছে, এগুলো কি সব মধ্যমা, এটা হচ্ছে ভর কেন্দ্র, তাহলে এগুলো হচ্ছে মধ্যমা ত্রিভুজের একটা অংশ। কর্ণ চতুর্ভুজে দেখো, আমরা চতুর্ভুজ যদি করি একটা, চতুর্ভুজের কর্ণ এই যে কর্ণ, তাই তো, চতুর্ভুজ দুটো কর্ণ। আয়তন ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম আয়তন, আয়তন মানে কি তার ভলিউমটা। ট্র্যাপিজিয়াম আমরা সবাই জানি ট্র্যাপিজিয়াম কি হবে এইরকম, তাই তো, ট্র্যাপিজিয়াম এরকম, ঠিক আছে। তাহলে আমরা দেখো এগুলো প্রত্যেকটাকে একটা বৃত্তের একটা পার্ট, কি বৃত্তের একটা অংশ হচ্ছে ব্যাসার্ধ, মধ্যমা কি ত্রিভুজের একটা অংশ, কিন্তু এই জিনিসটা আমাদের ডি অপশানটা এখানে কি কোনো মিল নেই, ঠিক আছে, বোঝা গেল। তাই সঠিক উত্তরটা হবে আমাদের ডি অপশান। পরবর্তী, এটা আমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া হয়েছে, কি আছে PAWAN পাওয়ান, ঠিক আছে। যেটা আমাদের সব মানে দেখার দরকার, আমাদের জাস্ট শুধু লিখবো SGZCQ, আমরা শর্টকাট করবো, এগুলো নম্বরগুলো আমাদের মনে থাকে। 15 থেকে পি কত 16, 16 থেকে 19 কি হচ্ছে, 16 থেকে 19 কত বাড়ছে 3, এ থেকে সি কত বাড়ছে 2, ডব্লু থেকে 23 কত বাড়ছে 3, এ থেকে সি কত বাড়ছে 2, এন থেকে কিউ কত বাড়ছে 3, তার মানে 3 2 3 2 3, বোঝা গেল। তাহলে এখানে আবার এটা কি আছে সোহম, SOHAM, সহজে আমরা করবো এগুলো। পরীক্ষার সময় এত আমাদের লেখার দরকার নেই, বোঝার জন্য আমরা জাস্ট ক্যালকুলেশন করছি, ঠিক আছে। VQKCP, তাহলে ভি দেখো এস থেকে ভি, এস 19, ভি 22 কত বেড়েছে 3 বেড়েছে, ও 15, কিউ কত 17 2 বেড়েছে, একই নিয়ম। এইচ দেখো 8, এখানে কে হয়েছে কত 11, কে 11 3 বেড়েছে, এ থেকে সি কত বেড়েছে 2 বেড়েছে, এটা 3 বেড়েছে, তাহলে একই নিয়ম আমাদের হচ্ছে, তাহলে এটা একই নিয়মে আমাদের হবে। কে আছে কিরণ, KIRAN,
এন। ঠিক আছে, তাহলে প্রথমে 3 2 3 2, তাহলে 3 বাড়লে কত হবে 14, এটা হচ্ছে কে 11, 11 থেকে 3 বাড়লে 14, 14 নম্বর কি হবে এন। আই থেকে 2 বার লিখে হবে 11, 11 নম্বর কি হবে জে কে, তাই তো। তাহলে এন কে দেখো, এন কে একটা অপশন আছে, তাহলে আমাদের আর দেখার দরকার নেই, এটা সি অপশন এন কে। ঠিক আছে, তাহলে আমাদের আর দেখার দরকার নেই। পরবর্তী প্রশ্ন, কোনো সাংকেতিক ভাষায় গিভসকে লেখা হচ্ছে এত। ঠিক আছে, তাহলে এটাও আমাদের কোডিং ডিকোডিং একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এটা আমাদের এসএসসি জিডিতে এসছে। গিভস মানে কত বলছে 124, কীভাবে 124 হচ্ছে দেখো, এই ধরনের যখন প্রশ্ন 124 অনেক বেশিগুলো থাকবে, তার মানে কি এদের কোনো মানগুলো বসে আমাদের কোনো সমষ্টি যোগ বিয়োগ যাই হোক করে এটা আমাদের হয়েছে। দেখো জি কত 7, আই কত 9, ভি 22, ই 5, এস কত 19। দেখো এদের যে নাম্বার, এদের যে পজিশন ভ্যালু আছে, সেই পজিশন ভ্যালুগুলো কোনো যোগ বিয়োগ করে আমাদের দেখতে হবে 124 আনতে হবে। তাহলে এগুলো যদি আমরা যোগ করি কত হবে, এগুলো যদি আমরা যোগ করি দেখো কত হবে 19 19 19, 24 24 আর 22, আর ঠিক আছে। তাহলে এটা যদি আমরা করি 7 আর 9 16, 16 আর 5 16 আর 5 21, 21 আর 19 40, 40 আর এদিকে হচ্ছে 62, এটা আমাদের কত হচ্ছে যোগ করলে পারে 62 হচ্ছে, কিন্তু আমাদের আছে কত 124। তাহলে 62 থেকে যে 124 করতে কত করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, মানে দ্বিগুণ হয়েছে, প্রত্যেকটা মান যোগ করে তার দ্বিগুণ হয়েছে। এবার আমরা স্টেপটাও দেখে নিই। ঠিক আছে, স্টেপটা কীভাবে হলো, স্টেপ কত হয়েছে 158, আমরা যোগ করি স্টেপ এস 19, এটা 20, পি 16, এস 19। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে, যোগ করে আমরা দেখতে পাচ্ছি কত হবে, দেখো ভালো করে যোগ করো 19 19 38 38 38, ঠিক আছে 38 আর 5 43 43, 16 আর 20, যোগ করলে কত হবে 79, তাই তো 79। 79 যদি আমরা ডবল করি কত হবে 79, ডবল করলে কত হবে 158, মানে প্রত্যেকটা সংখ্যা তাদের মানগুলো যোগ হয়ে ডবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে আমাদের একই প্রশ্ন বলেছে ভিউজ, ভিউজ মানে কী হবে একই রকম লিখে নিতে হবে ভিউজ। ঠিক আছে, এই ভিউ মানে 22, ভি মানে কত 22, 22, আই মানে 9, ই মানে 5, ডব্লিউ মানে 23, এস মানে কত এস মানে 19। তাহলে প্রত্যেকটা যোগ করে আমাদের যেটা হবে তার দ্বিগুণ হবে। ঠিক আছে, বোঝা গেল। পরের প্রশ্ন, এইটা খুব একটা আমাদের থাকবে, জিডির পরীক্ষাতে থাকবে, এনটিপিসি পরীক্ষাতেও একটা করে থাকবে, এবং রাজ্যের আমাদের যে পরীক্ষাগুলো আছে ডব্লিউবিপি থেকে একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, খুব সহজ, এটা আমাদের অভিধান অনুযায়ী ক্রমিক, আমাদের ডিকশনারি অনুযায়ী আমাদের প্রথম দেখার কাজ কি, যে প্রত্যেকটা দেখবে এই ধরনের ক্ষেত্রে 2-3 প্রত্যেকটার করে লেটার সমান থাকবে, মানে মিল থাকবে। দেখো ডিইসি, এখানে আছে ডিইসি, এখানে আছে ডিইসি, এখানে আছে ডিইসি, তাহলে প্রত্যেকটা দেখো 3টে করে জিনিস আমাদের কি আছে মিল আছে। যে 3টে করে প্রত্যেকটার মধ্যে যে কটা করে কমন থাকবে, মিল থাকবে, সেই 3টে আমরা বাদ দিয়ে দেবো। দেখো 3টে হোক 2টো হোক, দেখো 3টে করে প্রত্যেকটার মধ্যে মিল আছে, সেই জন্য 3টে করে বাদ দেওয়ার পরপর যেটা আছে সেটা লিখবো। এখানে কি আছে 1, এটা কত 14, টি কত 20 লিখে নেবো। এটা হচ্ছে 1, এটা এম কত 13, পি কত 16 লিখে নিলাম। এটা হচ্ছে 1, এটা ডি কত 4, ঠিক আছে, এটা 4, ই কত 5। এখানে দেখো এটা 1ও মিল ছিল, এটা আমাদের না করলে হতো 1 7 15। ঠিক আছে, এখানে 1 আছে, এখানে 25 আছে, 1ও মিল আছে, তাহলে একটা আমাদের 4টেই চলে যাবে। তাহলে পড়ে থাকবে 4 20। ঠিক আছে, 4 20, এখানে 13 16, এখানে 4 5, এখানে 7 15। ঠিক আছে, 1 চলে যাবে 25। তাহলে দেখো প্রথম আমাদের কী হবে, 4 আগে আমাদের কী হচ্ছে 4 20, কী হচ্ছে 13 16, কী আছে 4 5, কী আছে আমাদের 7 15, আর কি আছে 25। তাহলে দেখো এগুলোর মধ্যে কোনটা আমাদের আগে হবে, আমরা সবাই জানি 4 আগে হবে, 4 মানে ডি, ডি ছিল তো, তাই তো 4 মানে আমাদের ডি, ডি হবে আগে, তাই তো, এটাই তো আমাদের আগে হবে। এখানে আমাদের দেখতে পেলাম এখানে কি ছিল, ডি ছিল, এই দেখো এন, এন 14 ছিল, এটা 14, এটা 14, ঠিক আছে 14 20। তাহলে এখানে এর মধ্যে আমাদের কোনটা আগে আসবে, 4 আগে আসবে, মানে ডি আগে আসবে। ডি মানে কত নম্বর অপশান, ডি মানে আমাদের এখানে 3 নম্বর অপশান, তাই তো 3 নম্বর অপশান আমাদের ডি হবে, মানে 3 আমাদের ফার্স্টে আসবে। তারপর 4-এর পর কত আসবে 7 আসবে, 7 মানে কত নম্বর, এটা 4 নম্বর অপশান, মানে 3-এর পর কত হবে 4 হবে। তারপর আমাদের কত নম্বর আসবে 13 আর 14, এই দেখো 13 নম্বর আসবে, 13 নম্বর মানে কত, এটা 2 নম্বরে ছিল 2, তাই তো 2 হবে। তারপর আমাদের 1 হবে, তাহলে দেখো 3 4 2 1, 3 4 2 1 কোথায় আছে, এটা আছে, বোঝা গেল। তাহলে কমনগুলো আমরা বেছে নেবো, যেটা 3টে থাকুক 2টো থাকুক, বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা নাম্বার করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। 14 নম্বর মানে এন, 13 নম্বর মানে এম, ডি মানে 4 নম্বর, তাহলে নাম্বার করে নিলে আমাদের গুনতে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, কোডিং, এটা আমাদের কি সিটিং অ্যারেঞ্জমেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা আমাদের আসবে। বলেছে 6 বন্ধু একটা বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে, কেন্দ্রের কি, কেন্দ্রের বিপরীত, কেন্দ্রের বিপরীত যেন মাথায় থাকে, কেন্দ্রের কি বলেছে বিপরীত, বিপরীত মানে কি কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে, মানে এই ধরো একটা বৃত্ত আছে, গোল বৃত্তাকার টেবিল, ঠিক আছে, এইটা সেন্টার কেন্দ্র, অনেকে এটা কেন্দ্রের দিকে মুখ করে থাকে। এখানে কি বলেছে আমাদের প্রশ্ন বলেছে, এখানে কেন্দ্রের কি
বিপরীত দিকে মুখ করে, মানে ওরা বাইরের দিকে মুখ করে আছে, কেন্দ্রের বিপরীত দিকে। ঠিক আছে, এটা কেন্দ্রমুখী আর এটা কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বিপরীত। ঠিক আছে, তাহলে কেন্দ্রের দিকে যদি মুখ করে বলে তাহলে আমাদের ডান দিকটা ডান দিক থাকবে, বাম দিকটা কি হবে, বাম দিক হবে। এটা যেন আমাদের মনে থাকে, আমাদের ডান দিকটা ডান দিক, বাম দিকটা কি হবে, বাম দিক। মানে ঘড়ির কাঁটার দিকটা কি হবে, বাম দিক। ঘড়ির কাঁটার দিকটা কি হবে, বাম দিক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা কি হবে, ডান দিক। ঠিক আছে, আর যখন কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে থাকবে, বাইরের দিকে মুখ করে থাকবে, তখন আমাদের উল্টো হয়ে যাবে। আমাদের ডান দিকটা হয়ে যাবে বাম দিক, আর বাম দিকটা হয়ে যাবে কোন দিক, ডান দিক। মানে উল্টো হয়ে যাবে, ঠিক এর উল্টো, অপোজিট। মনে থাকবে? তাহলে দেখো 6 বন্ধু বসে আছে, আমাদের যেগুলো পারফেক্ট, যেগুলো বলে থাকবে ঠিক ডান দিক ঠিক বাম দিক, সেগুলো থেকে আমরা শুরু করব। দেখো কি বলেছে, পি বসেছে কিউ এর ঠিক ডান দিকে, এটা আমরা লিখতে পারি। পি বসেছে কিউ এর ঠিক ডান দিকে। দেখো আমরা যদি এখানে যদি কিউ লিখি, প্রথমে আমরা কি লিখবো, কিউ এর ঠিক ডান দিক। কিউ এর ঠিক ডান দিক কোনটা, এটা আমাদের কজন আছে, 6 জন। আমরা 6 জন আগে করে নেবো এইভাবে, 6 জন আমরা এইভাবে করে নেবো, তাই তো? 6 জন আমরা করে নিলাম। এই যে 6 জন আমাদের বসবে, এটা কিন্তু কিছু না, এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে এই যে 6 জন আমরা করে নিলাম। ঠিক আছে, বোঝা গেল? কিউ এখানে আমরা, এখানে ধরো আমি কিউ লিখলাম, এটাতে হবে না। ঠিক আছে, দেখি এটা আমরা করি তাহলে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখ, মানে ডান দিক কোনটা, এটা আমাদের বাম দিক, এটা আমাদের কি, ডান দিক। মনে থাকবে আমাদের 6 জন আছে, 6 জন আগে আমরা এইভাবে করে নেবো। কীভাবে করবো, এইভাবে করবো। ঠিক আছে, 6 জন করে নিলাম। আমাদের যেখানে ঠিক বলা থাকবে সেগুলো থেকে আমরা শুরু করব। বলেছে কিউ বসেছে, পি বসেছে কিউ এর ঠিক ডান দিক। আমরা ধরো এখানে কিউ লিখবো, প্রথমে কি লিখবো, কিউ এর ঠিক ডান দিক। কিউ এর ঠিক ডান দিক কোনটা, এটা। এখানে কি বসেছে, পি বসেছে, লিখে নিলাম। ঠিক ডান দিক বলা আছে প্রশ্ন আমাদের। ইউ বসেছে আর ও এস এর ঠিক মাঝখানে, এটা আমরা করবো না, ঠিক মাঝখানে। দেখো এখানে বলেছে ইউ বসেছে আর ও এস এর ঠিক মাঝখানে, মানে এটাও হতে পারে, আবার কি হতে পারে, ইউ তো মাঝখানে থাকবে, এস এখানে আর হতে পারে। যখন এই ধরনের কনফিউশন হবে তখন আমরা সেটা লিখবো না। ঠিক আছে, এস বসেছে টি এর ঠিক বাম দিকে, এটা আমরা ঠিক, দেখো ঠিক বাম দিকে এটা আমরা করবো। এস বসেছে টি এর ঠিক বাম দিকে, টি এর ঠিক বাম দিক, মানে টি যেখানে বসবে তার ঠিক বাম দিকে কে বসবে, আমাদের এস বসবে। ঠিক আছে, তাহলে একটুখানি দেখি, আমরা 6 জন আছি, এখানে যদি আমরা টি বসাই, ঠিক আছে, এস বসেছে টি এর ঠিক বাম দিকে, এটা ধরো আমরা এখানে টি এর ঠিক বাম দিক, এটা যদি টি বসাই, টি এর ঠিক বাম দিক কোনটা হবে, এটা তো ডান দিক, এদিকটা তো ডান দিক, টি এর ঠিক বাম দিকে এটা, এখানে কি হবে, এস হবে। ঠিক আছে, ঠিক বাম দিকে এটা হতে পারে। আর কি বলেছিল আমাদের প্রশ্ন, দেখো লেখা ছিল ইউ বসেছে আর ও এস এর ঠিক মাঝখানে, আর ও এস এর ঠিক মাঝখানে। দেখো এটা যদি আমরা বসাই, এখানে এস হলো, এখানে বলেছে ইউ বসেছে আর ও এস এর ঠিক মাঝখানে, এই আর এস এটা হচ্ছে আর, এদের ঠিক মাঝখানে কি হবে, ইউ হবে। এটা দেখো আমাদের মিলে যাচ্ছে। আমরা যদি অন্য একটু ভাবি, এটা ধরো আমরা যদি করি, ঠিক আছে, এটা যদি আমরা করি, দেখো এটা যদি আমরা এস এখানে না লিখি, যে এস যদি আমরা কেউ মনে করি এখানে করবে, দেখো তো এস যদি এখানে লিখাই, তাহলে এস এর বাম দিক তো এটা, এস এর বাম দিক কি এটা, কিন্তু বাম দিকে তো পি বসে আছে, তাহলে এখানে কি এস বসবে, এখানে আমাদের এস বসবে না, কারণ এটা তো এস এর ডান দিকে। ঠিক আছে, সেই জন্য আমাদের এই দিকটা আমরা এস লিখলাম, এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে এখানে প্রশ্ন আমাদের বলেছে টি এর ঠিক বিপরীতে কে বসে আছে, টি এর বিপরীত, দেখো টি এর বিপরীতে কে বসে আছে, আর বসে আছে, তাই তো, টি এর ঠিক বিপরীত। এই যে একটা গোল টেবিলে দেখো, তোমরা দু বন্ধু মিলে চা খাচ্ছ, তোমাদের পাশাপাশি যে থাকবে সে হচ্ছে বিপরীত, তাই তো। এই যে সামনাসামনি যে বসে থাকবে, তাহলে টি এর সামনে কে বসে আছে বা বিপরীতে কে বসে আছে, আর বসে আছে, তাহলে সঠিক উত্তর হবে আমাদের কি, আর। বোঝা গেল? পরের প্রশ্ন, এটা আমাদের অ্যানালজি থেকে দেওয়া হয়েছে, সি পি ই এস, এগুলো আমরা কি করে মার্ক করে নেবো, সি মানে 3, পি মানে 16, ই মানে 5, এস মানে কত, 19। তাহলে এখানে আমরা সি থেকে ই এর মধ্যে সম্পর্ক কি দেখছি, 2 বেড়েছে, পি থেকে 16 কত বেড়েছে, 3 বেড়েছে। তাহলে এর মধ্যে দেখতে পারবো, এখানে আমাদের সম্পর্ক বের করতে হবে। এটা ধর কি আছে, জে থেকে ই, জে থেকে ই এটা আমাদের হবে না, বি থেকে ডব্লিউ এটা হবে না, এ থেকে সি, দেখো এ থেকে সি কত বেড়েছে, 2 বেড়েছে, তাই তো 3। এন থেকে কিউ, এন 14, কিউ 17, 3 বেড়েছে। তাহলে আমাদের কি 2 আর 3, এটা আমাদের ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি অপশান। মানে এখানে যেভাবে থাকবে সেটা আমাদের এখানে বের করতে হবে। আমাদের অপোজিটগুলো মনে রাখতে হবে, অনেক কিছু আমাদের মনে রাখতে হয়। ঠিক আছে, এই ধরনের করার ক্ষেত্রে দেখো এটা আমাদের ব্লাড রিলেশন একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো এখন এনটিপিসি জিডিতে আসছে। ঠিক আছে, এসএসসি টেন্স হয়েছে, এই ধরনের কোশ্চেন দেবে। দেখো কি করতে হবে, প্রথমে আমরা পড়ে নেবো গুণ, এখানে আমরা দেখবো এম গুণ এন, এখানে আমাদের কিছু দেখা, শুধু এখানে দেখবো গুণ মানে কি, এখানে আমরা সিম্বলটা দেখবো, গুণ মানে কি, গুণ মানে বলেছে কি, এ দেখো এম হলো এন এর বাবা, গুণ মানে কি, বাবা, গুণ মানে কি, বাবা। বোঝা গেল? গুণ মানে বাবা, কার বাবা, এম হলো বাবা, মানে আগেরটা বলেছে বাবা, এটা মনে রাখতে হবে। এখানে দেখো এম প্লাস এন, প্লাস মানে কি বলেছে, প্লাস মানে হচ্ছে স্ত্রী, কার, এম হলো স্ত্রী, মানে আগেরটা, সবসময় আগেরটা। দেখো অনেক সময় কি পরেরটা বলে দেয়, তাহলে আমাদের প্রশ্ন বুঝতে হবে। ভাগ মানে কি বলেছে, ভাগ মানে বলেছে আমাদের, দেখো ভাগ মানে কি বলেছে, ভাগ মানে বলেছে ছেলে, লিখে নিলাম ছেলে।
তারপর কি আছে বিয়োগ, বিয়োগ মানে কি বলেছে, বিয়োগ মানে আমাদের বলেছে কি স্বামী, মনে থাকবে। তাহলে এগুলো আমরা জাস্ট লিখে না, বোঝার জন্য আমরা প্রশ্ন ক্ষেত্রে এখানে দেখে শুরু করে নেবো গুণ মানে কি, যোগ মানে কি। আর দেখবো আমাদের আগেরটা বোঝাচ্ছে না পরেরটা বোঝাচ্ছে। এখানে দেখো আগেরটা বোঝাচ্ছে, এম হলো এন এর বাবা, এম মানে আগেরটা বোঝাচ্ছে, বুঝেছো এটা। এবার কি প্রশ্ন আমাদের আছে সেটা লিখবো। কি লিখেছে প্রশ্ন, টি ভাগ ভি যোগ ডব্লু গুণ কি, গুণ কি ইউ, এটা হচ্ছে গুণ, ঠিক আছে গুণ। দেখো টি ভাগ, প্রশ্ন দেখো টি ভাগ ভি, এই যে প্রশ্ন আমাদের, যোগ ডব্লু গুণ কি আছে ইউ। এখানে বলেছে ডব্লু কিভাবে টি এর সঙ্গে সম্পর্ক, এই ডব্লু আর টি এর মধ্যে রিলেশনটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম আমরা দেখি কিভাবে করবো। ভাগ মানে কি, এখান থেকে পরপর লিখি, ভাগ মানে কি, ভাগ মানে ছেলে, কে ছেলে, টি ছেলে, টি ছেলে, টি ছেলে কার ছেলে, ভি এর ছেলে, ভি এর ছেলে, ছেলে মানে কি যোগ, তাই তো নিচে হবে, ছেলে মানে যোগ নিচে হবে, যোগ, যোগ মানে কি, এবার ভি যোগ ডব্লু, যোগ মানে কি, যোগ মানে কি স্ত্রী, কে স্ত্রী, ভি স্ত্রী, ভি স্ত্রী, ভি স্ত্রী মানে মাইনাস, কার স্ত্রী, ডব্লুর স্ত্রী, মানে ডব্লু কি হবে প্লাস হবে, তাই তো। আর দুজন কি হবে পাশাপাশি থাকবে, কারণ স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী পাশাপাশি থাকে, আমরা বুঝি এটা। এবার গুণ, গুণ মানে কি, গুণ মানে বাবা, কে বাবা, এটা বাবা, ডব্লু বাবা, কার বাবা, ইউ এর বাবা, এটা ডব্লু বাবা, কার বাবা, ইউ এর বাবা, বুঝতে পেরেছো। আগেরটা সবসময় আমাদের এখানে প্রশ্ন দেখো, আগেরটা বলেছিল এম হলো এন এর ছেলে, মানে আগেরটা। তাহলে এখানে এই ডব্লুটা কি হবে, বাবা হবে, গুণ মানে বাবা, তাহলে ডব্লু বাবা, কার বাবা, ইউ এর বাবা, বাবা মানে প্লাস, স্ত্রী মানে কি মাইনাস, ছেলে মানে কি প্লাস, তাহলে বোঝা গেল। এবার বলেছে আমাদের সম্পর্ক কি বের করতে হবে, টি আর ডব্লুর সঙ্গে, টি আর ডব্লুর সঙ্গে, দেখো টি এর মা এটা, টি এর মাকে এটা ভি, ভি এর স্বামী এটা, তার মানে কি টি ভি এর ডব্লুর কি হবে, বাবা হবে, টি কি হবে বলেছে কি ডব্লু কি হবে টি এর সঙ্গে সম্পর্ক, ডব্লু কি হয়, ডব্লু কি হবে, ডব্লু হবে বাবা হবে, তাই তো, বাবা হবে, ফাদার হবে, বোঝা গেল। দেখো তাই তো, এই যে টি এর মা ভি আর মায়ের স্বামী মানে কি হবে, তোমার বাবা হবে, তাই তো, তাহলে এটা হবে। টি আর ইউ কি হবে, টি আর ইউ হচ্ছে কি হবে, টি আর ইউ এরা দুই ভাই বোন হতে পারে, এটা যদি ভাই হয় এটা বোন হতে পারে, ভাই হতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের কি আছে একটা খুব ভালো প্রশ্ন, বলেছে সোহন বিকাশের থেকে বড় কিন্তু সচিনের থেকে ছোট, দীপক প্রিয়ার থেকে ছোট কিন্তু সোহনের থেকে বড়, সচিন দীপকের থেকে ছোট হয়, তবে কে সবচেয়ে বড়, কে সবচেয়ে বড়, এটা আমাদের খুব ভালো একটা প্রশ্ন, এনটিপিসির জন্য খুব গুরুত্বপূর্ণ, রেলের জন্য। দেখো কি বলছে, সোহন বিকাশের থেকে বড়, সোহন, এই যে সোহন, সোহন কার থেকে বড়, বড়গুলো সামনে লিখি, কার থেকে, বিকাশের থেকে বড়, লিখে নিই বিকাশের থেকে বড়, বড়গুলো সামনে, এগুলো সব বড়, ঠিক আছে, আর ছোটগুলো কি পিছনে দিচ্ছে। কিন্তু সচিনের থেকে ছোট এই সোহন, সোহন কার থেকে ছোট, সোহন, সোহন আমাদের সচিনের থেকে ছোট, বুঝতে পারলে, সোহন সচিনের থেকে ছোট, বিকাশের থেকে বড় কিন্তু সচিনের থেকে ছোট, বুঝতে পারছো। দীপক প্রিয়ার থেকে ছোট, দীপক, দীপক কি বলেছে প্রিয়ার থেকে ছোট, প্রিয়ার থেকে ছোট, ছোট মানে কি হবে নিচে হবে ছোট, দীপক প্রিয়ার থেকে ছোট, কিন্তু সোহনের থেকে বড়, এই দীপক কার থেকে বড়, সোহনের থেকে বড়, ঠিক আছে, সোহনের থেকে বড়, বড় হলে সামনে লিখবো, তাই তো, সোহনের থেকে বড়কে দীপক, বোঝা গেল। এবার যদি সচিন দীপকের থেকে ছোট হয়, সচিন কার থেকে ছোট, সচিন বলেছে দীপকের থেকে ছোট, এই দীপক আছে, এই দীপকের থেকে ছোটকে সচিন, তার মানে নিচে লিখবো, লম্বাগুলো সামনে, যেগুলো বড় হবে সেগুলো সামনে লিখবো। বলেছে কে সবচেয়ে বড়, এদের মধ্যে প্রশ্ন কি বলেছে, কে সবচেয়ে বড়, এই যে এতগুলো ব্যক্তি আছে এদের মধ্যে সবচেয়ে বড় কে, ঠিক আছে। দেখো ভালো করে যদি এই তিনটে থেকে আমরা যদি একটুখানি একটা যদি করি, প্রথমে দেখতে হবে এখানে কি আছে দীপক, এখানে কি আছে দীপক, এই দুটোর মধ্যে কমন দীপক, তাহলে এখানে লিখে নিই, প্রথমে কি লিখবো দীপক, লিখলাম দীপক, দীপকের পিছনে কি আছে, দীপকের পর পিছনে কি আছে, সোহন আছে, সচিন আছে, তাই তো, সোহন আছে, সচিন আছে, এখানে দেখো দীপকের পরে সোহন, সচিন, সচিনের পরে কি সোহন, এই সচিন আর সোহনের মধ্যে কি হবে, সচিন হবে, হবে, তাহলে এর নিচে হবে সচিন, তারপর কি হবে সোহন, ঠিক আছে, সোহনের নিচে কি আছে বিকাশ, ঠিক আছে, আর দীপকের সামনে কি আছে, দেখো দীপকের সামনে কি আছে, প্রিয়া আছে, দীপকের সামনে কি আছে, প্রিয়া আছে, বোঝা গেল, দীপকের সামনে কি আছে, প্রিয়া আছে, টোটাল দেখো 1 2 3 4 5 জন ব্যক্তি আমাদের পরপর কিন্তু বসানো হয়ে গেছে, ঠিক আছে। তার মানে সবচেয়ে বেটে কিন্তু কি আছে, সবচেয়ে বেটে কি হবে, সবচেয়ে নিচে কি আছে বিকাশ, সবচেয়ে বেটে, আর সবচেয়ে বড় কি আছে, সবচেয়ে বড় আছে কে, সবচেয়ে লম্বা কে আছে, সবচেয়ে লম্বা আছে আমাদের প্রিয়া, বোঝা গেল। প্রথমে কমন দুটো লিখে নিলাম, এবার দীপকের নিচে কি আছে সোহন আর সচিন, এই দুজনের মধ্যে কে ছোট বড়, এই দেখো সচিন বড় সোহন ছোট, এইভাবে লিখে নিলাম সচিন আর সোহন, তার নিচে কি আছে বিকাশ, আর দেখো দীপকের সামনে কি আছে প্রিয়া, তাহলে সবচেয়ে বড় কে আছে প্রিয়া, বোঝা গেল। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, প্রিয়া হবে। পরবর্তী প্রশ্ন,
দেখো এই স্ট্যাটিক জিকের খুব গুরুত্বপূর্ণ, বাদ্যযন্ত্র পুরস্কার, বিভিন্ন ধরনের যে সমস্ত ব্যক্তিগুলো মরণোত্তর ফেমাস ব্যক্তি সেই সম্পর্কে আমাদের একটা স্ট্যাটিক জিকে রয়েছে। অবশ্যই কোশ্চেনগুলো তোমাদের ভারতনাট্যম, শাস্ত্রীয় নৃত্য সবগুলো দেখবে, দেখে সুন্দর করে নোট করবে, পুরস্কার রিলেটেড এগুলো কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে। ডেসক্রিপ্টিভ এই ইউটিউবে ক্লাসে আমাদের আছে, ওখানে দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, স্টার চিহ্নিত স্থানে কোন চিহ্নগুলি বসালে বিবৃতিটি সত্য হবে? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই স্টার চিহ্নিত স্থানগুলোতে এই যে সিম্বলগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগগুলো বসে আমাদের কি করতে হবে, আমাদের কি আনতে হবে, জিনিসটা একটা প্রমাণ করতে হবে। দেখো কি আছে, এটা আমরা কিভাবে করব? দেখো আমাদের এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি ভাগ থাকে, ভাগের কাজটা এমন জায়গায় হবে যেখানে কি হবে, আমাদের পুরোপুরিভাবে মিলে যাবে। মানে কি, ধরো আমাদের প্রশ্ন আছে 20 4 ভাগ করলে কত হবে, 5 হবে। এই 20কে আমরা 3 দিয়ে ভাগ হবে এরকম কিন্তু সিকোয়েন্স আমাদের আসবে না, মানে পয়েন্টে আসবে না। তাহলে দেখো 25 5 এটার মধ্যে আমাদের ভাগ হতে পারে, ঠিক আছে। এখানে এই জায়গাটায় আমাদের ভাগ হতে পারে, ঠিক আছে। তাহলে দেখি প্রথমে ভাগ কোনো জায়গায় আছে, প্রথমে ভাগ একটা অপশন আছে, সি অপশন আছে। তাহলে সি অপশনটা আমরা বসাবো, যেখানে আমাদের ভাগটা মিলে যাবে। 25 আর 5 ভাগ করা যায়, ঠিক আছে, ঠিক আছে। 5 35 কিন্তু ভাগ করা যায় না, বুঝতে পেরেছো? ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে এখানে আমরা বসি, এই সি অপশনটা বসাই। কি আছে, সি অপশনে বসাই ভাগ, কি আছে, তারপরে যোগ, তারপরে কি আছে সমান সমান, তারপরে কি আছে গুণ। তাহলে এগুলো আমাদের বুঝতে হবে। 25 ভাগ 5, প্রথমে আমাদের কার কাজ করতে হয়, ভাগের কাজ। তারপর আমাদের কার কাজ, গুণের কাজ। তারপরে কিসের কাজ, যোগ, তারপর বিয়োগ। তাহলে দেখো এখানে ভাগের কাজ করলে 25 ভাগ 5, 25 ভাগ 5 যোগ 35 সমান সমান 20 গুণ কত, 2। তাহলে এখানে যদি আমরা ভাগ করি কত পাবো, এই ভাগের কাজ আগে করলে 5 পাবো। 5 যোগ 35, 35 5 যোগ করলে কত হবে, 40। 20 দুগুণে কত হবে, 40। এখানে কিন্তু সমান সমান, দেখো বলা আছে সমান সমান। তাহলে 40 আর 40 কি সমান সমান? তো তাহলে এটা আমাদের সঠিক উত্তর মিলে যাচ্ছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় ভাগ হবে, যেখানেই ভাগ হবে সেটা আমাদের পুরোপুরিভাবে মিলে যাবে, পয়েন্টে কোনো কিছু আসবে না। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের রিলেশন থেকে বলা হয়েছে। দেখো শ্যামকে দেখিয়ে সমৃদ্ধি বলল তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। শ্যামকে দেখিয়ে সমৃদ্ধি বলল, সমৃদ্ধি একটা ব্যক্তির নাম, ঠিক আছে। এই সমৃদ্ধি বলছে, কি বলছে, কাকে দেখিয়ে, শ্যামকে দেখিয়ে। এই শ্যামকে দেখিয়ে বলছে, কি বলছে, আমরা যে বলে সে হচ্ছে আমার। সমৃদ্ধি বলছে, সমৃদ্ধি বলছে আমার ঠাকুরদার একমাত্র পুত্র। সমৃদ্ধির ঠাকুরদা, ঠাকুরদা মানে কি হবে, বাবা, তার বাবার একমাত্র পুত্র মানে কি হবে, তার বাবার বাবার একমাত্র পুত্র মানে। সমৃদ্ধি বলছে আমার, এই যে আমার মানে কার, সমৃদ্ধির। সমৃদ্ধি যে বলে সে হচ্ছে আমার। সমৃদ্ধি বলছে তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। আমার ঠাকুরদা, ঠাকুরদা মানে আমার বাবার বাবা, তাই তো। আমার বাবার বাবা মানে ঠাকুরদা। আমার ঠাকুরদার একমাত্র পুত্র কি হবে, একমাত্র পুত্র মানে আমার বাবাই হবে। আমার বাবাকে, এই যে শ্যাম, শ্যামকে দেখিয়ে বলছে, শ্যামকে দেখিয়ে কি বলছে, তার ভাইয়ের বাবা। এই শ্যামের ভাই আছে, তার ভাইয়ের বাবা, বোঝা গেল। শ্যামের ভাইয়ের কি, বাবা। শ্যামের ভাইয়ের বাবা মানে কি, শ্যামেরও বাবা। তাহলে শ্যামের বাবা আর এই সমৃদ্ধি বাবাকে দুজন এক ব্যক্তি, তাই তো। শ্যামের বাবা আর সমৃদ্ধি বাবাকে দুজন এক ব্যক্তি। তাহলে কি, সমৃদ্ধি শ্যামের কে হয়, সমৃদ্ধি কি হবে, নাম শুনে আমরা বুঝতে পারছি সমৃদ্ধি কি হবে, সমৃদ্ধি বোন হবে। কি হবে, শ্যামের বোন হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এগুলো আমাদের রিলেশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখো বিবৃতি স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জিডি থেকে এসএসসি, এনটিপিসি এবং আমাদের ব্যাঙ্গলের পরীক্ষাগুলোতে খুব আসছে। কীভাবে করবো, দেখো আমাদের বিবৃতি যেটা থাকবে সেটাকে আমরা সত্য ধরতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। এক্সট্রা কোনো বুদ্ধি আমরা এখানে খাটাতে পারবো না, ঠিক আছে। এবং আমরা জানি কি, বিবৃতি যদি হ্যাঁ হয় সিদ্ধান্ত আমাদের কি হবে, বিবৃতি যদি হ্যাঁ হয় সিদ্ধান্ত আমাদের কি হবে, সবসময় হ্যাঁ হবে। বিবৃতি যদি আমাদের না থাকে সিদ্ধান্ত আমাদের কি হবে, না হবে, মনে থাকবে। না থাকলে না হবে, হ্যাঁ থাকলে হ হবে। আর আমাদের যদি বিবৃতি 100% থাকে তাহলে সেখান থেকে আমরা 50% পাবো, 100% পাবো, ঠিক আছে। বিবৃতি যদি আমাদের 50% থাকে তাহলে সেখান থেকে আমরা কত পাবো, 50% পাবো, মনে থাকবে, বোঝা গেল। সব থেকে সবই পাবো, কিছু থেকে কিছু পাবো, কিছু থেকে আমরা কিছু পাবো, কিন্তু কিছু থেকে আমরা সব পাবো না, বোঝা গেল। তাহলে দেখো কিছু এল হয় জি, আমরা লিখে নেবো কিছু এল হয় জি, কিছু এল, এল এর কিছু অংশ কিসি হবে, জি হবে। এল এর কিছু অংশ এই যে কি আছে, এল এর কিছু অংশ জি। সকল টি হয় জি, সকল টি হয় কি, জি। এই দেখো এই সকল টি, এই টিটা ছোট, এই যত টি আছে সব টি কার মধ্যে হবে, জি এর মধ্যে হবে। এটা আমরা বড় করে যদি লিখি কি হবে, দেখবো, দেখো বলেছে সকল টি হয় জি, এটাকে আমরা লিখে সকল টি কি হয়, জি হয়। সকল টি মানে যত টি আছে তার মধ্যে থাকবে, জি এর মধ্যে থাকবে। তাহলে এটা পুরোটা, এই পুরোটা হচ্ছে ধরো আমাদের নদিয়া। এই নদিয়াটা কার মধ্যে পড়বে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে, মনে থাকবে। ধরো এটা আমাদের পশ্চিমবঙ্গ, জিটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে কি আছে, নদিয়া, বোঝা গেল। কিছু এল হয় জি, এই জি এইটা, এটা ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা হচ্ছে কি এল।
কিছু এল হয় কি জি, এই এল এর সঙ্গে কিন্তু জি এর সম্পর্ক আমাদের বলা আছে, এটা কিন্তু টি এর সঙ্গে কোনো সম্পর্ক বলা নেই বিবৃতিতে, তাহলে আমরা কিন্তু রিলেশন এখান থেকে পাবো না। বোঝা গেল? যেটা বলা থাকবে সেই রিলেশনটা আমরা খুঁজে পাবো। তাহলে দেখো 1 নম্বর সিদ্ধান্ত কি বলেছে, কোনো টি এল নয়, কোনো টি এল নয়। দেখো এল আর টি এর মধ্যে কোনো কিছু আমাদের বলা আছে? কোনো কিছু বলা নেই। যদি বিবৃতিতে কিছু বলা না থাকে, বিবৃতিতে কিছু বলা না থাকে, বিবৃতিতে যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হবে না। তবে কোনো সিদ্ধান্ত কি হবে না, কোনো সিদ্ধান্ত হবে না, সেটা হ্যাঁ হোক না হোক, কোনো সিদ্ধান্ত আমাদের হবে না। তার মানে কি হবে, এটা আমাদের ভুল হয়ে যাবে। 1 নম্বরটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। 2 নম্বর সিদ্ধান্ত কি বলেছে, কোনো জি টি নয়, কোনো জি টি নয়। দেখো এখানে বলেছে সব, এই যে যত টি আছে সব কার মধ্যে, জি এর মধ্যে। এইটা ধরো পুরোটা আমরা কি বললাম, পশ্চিমবঙ্গ, জিটা কি পশ্চিমবঙ্গ, আর টিটা কি ধরো নদিয়া। তাহলে পুরো পশ্চিমবঙ্গ, এই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে কি আছে, টি আছে, তাই তো? তাহলে জি আর টি এর মধ্যে তো রিলেশন রয়েছে, জি আর টি এর মধ্যে আমাদের দেখো বিবৃতি টি আর জি এর মধ্যে রিলেশন আছে তো, হ্যাঁ রিলেশন রয়েছে। তাহলে এখানে কি করে নয় রিলেশন হয়, আমাদের এটা হ্যাঁ আছে, তাহলে এখানে কি নয় হবে? হ্যাঁ থেকে কখনো না হয়, হয় না। এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিলেশন আছে। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে তো নদী আছে, এবার নদীয়ার কিছু অংশ তো, পুরো পশ্চিমবঙ্গের কিছু অংশ কি নদীয়ার মধ্যে আছে, তাই তো? তাহলে এটা আমরা বুঝতে পারছি এখানে আমাদের হ্যাঁ আছে, এখানে কখনো এটা না হবে না। তাহলে দুটো সিদ্ধান্ত মানে কি হবে, দুটো সিদ্ধান্তই ভুল যাবে। যাতে প্রশ্ন আমাদের কি হবে, 1 অনুসরণ করে, 2 অনুসরণ করে, 1 2 দুটো অনুসরণ করে, কোনোটাই করে না। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, ডি, কোনোটাই অনুসরণ করে না। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, এটা আমাদের বিবৃতি থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কিভাবে করবো, সে একই নিয়ম। কিছু ফ্যান হয় টেবিল, সকল ফ্যান হয় কি ঘড়ি। তাহলে সকল ফ্যান এইভাবে লিখে নেব, প্রথম সকল থেকে, সকল ফ্যান হয় কি ঘড়ি, সকল ফ্যান হয় কি ঘড়ি, লিখে নাও, সকল ফ্যান হয় ঘড়ি। বোঝা গেল? কিছু ফ্যান হয় টেবিল, কিছু ফ্যান হয় কি টেবিল, এই ফ্যানের কিছু অংশ কি হবে, টেবিল হবে। এই ফ্যানের কিছু অংশ, দেখো ফ্যানের কিছু অংশটা কি করেছে, দেখো কিছু অংশ, এই যে ফ্যানের কিছু অংশ কি হবে, টেবিল হবে। এটা হচ্ছে কি টেবিল, মনে থাকবে। এই পুরোটা ধরো আমাদের ইন্ডিয়া, ভালো করে বোঝো। এর মধ্যে আমাদের এটা ধরো পশ্চিমবঙ্গ, ডব্লিউবি, এই পশ্চিমবঙ্গের মধ্যে কিছু আছে, ধরো এটা ধরো আমরা লিখে নিলাম, ধরো নদিয়ায় লিখে নিলাম, ঠিক আছে? তাই ভালো করে বোঝো। এখানে আমাদের যা থাকবে, হ্যাঁ থাকলে হ্যাঁ হবে সিদ্ধান্ত, না থাকলে না হবে, কিছু থেকে কিছু হবে, সব থেকে সব হবে, ঠিক আছে? সব থেকে কিছু হবে কিন্তু কিছু থেকে সব হবে না, ঠিক আছে? আর যদি বিবৃতিতে কিছু বলা না থাকে সেটা আমরা সিদ্ধান্তে করতে পারবো না, সেটা হ্যাঁ বলুক বা না বলুক। কিছু ফ্যান হয় টেবিল, এখানে প্রথম বিবৃতি কি, সিদ্ধান্ত কি আছে, কিছু ঘড়ি হয় টেবিল, কিছু ঘড়ি হয় টেবিল। দেখো এখানে পরিষ্কার করে দেখো, যখন আমরা কিছু ফ্যান টেবিলের মধ্যে আমাদের বলা আছে, অটোমেটিকভাবে কি হয়েছে, ঘড়ির মধ্যে টাচ করেছে না, তাই তো? ঘড়ির মধ্যে টাচ হয়েছে না, যখন ফ্যানের সঙ্গে টেবিলের কানেকশন হয়েছে, অটোমেটিক্যালি দেখো ছবিতে আমাদের ঘড়ির সঙ্গে টাচ হয়েছে না কিছুটাই, দেখো এই যে ঘড়িটা, এটা এই ঘড়ির সঙ্গে এটা আমাদের টাচ হয়েছে অটোমেটিকভাবে, তাহলে এটা কি হবে, এটা আমাদের ঠিক হবে, মনে থাকবে। দেখো অটোমেটিকভাবে ঠিক হয়ে গেছে, বোঝা যাচ্ছে তো? এবার দেখো সকল টেবিল হয় ফ্যান, সকল টেবিল হয় কি ফ্যান। দেখো সব টেবিল কি ফ্যানের মধ্যে আছে, এই যে টেবিলের এই অংশগুলো, এগুলো যেগুলো আছে, এই যে অংশটা, এই টেবিলের অংশটা কি ফ্যানের মধ্যে আছে, নেই। তাহলে সব টেবিল ফ্যানটা কি হবে, কখনোই হবে না। আর বলেছিলাম কি কিছু থেকে কিছু, দেখো কিছু ফ্যান হয় টেবিল, কিছু ফ্যান হয় টেবিল, এখানে সকল টেবিল হয় কি বলেছে, ফ্যান। তাহলে কিছু থেকে কখনো কি সব হবে, হবে না, তাহলে এটা ভুল হয়ে গেল। সকল ঘড়ি হয় ফ্যান, সকল ঘড়ি হয় ফ্যান, সকল ঘড়ি হয় ফ্যান। দেখো সকল ফ্যান হয় ঘড়ি, সকল ফ্যান হয় ঘড়ি, ভালো করে বোঝো। এই যে বলা হচ্ছে ফ্যান, সব ফ্যান হয় কি, সব ফ্যান হয় কি ঘড়ি। আমাদের এখানে প্রশ্ন করেছে সকল ঘড়ি হয় ফ্যান, দেখো সব ঘড়ি হয় ফ্যান, সব ঘড়ি হয় কি বলেছে, ফ্যান। এটা কি হবে, ভালো করে বোঝো, এটা ফ্যান, এটা ঘড়ি, ভালো করে বোঝো। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এই ইন্ডিয়ার মধ্যে কি আছে, পশ্চিমবঙ্গ, এটা আমাদের পুরোটা পশ্চিমবঙ্গ, এটা আমাদের কি বলছে, ইন্ডিয়া। এটা কি হবে, কখনোই হবে না, কারণ পুরো ভারতের মধ্যে আছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এখানে আমাদের বলেছে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে ভারত, এটা কি হবে, উল্টো জিনিসটা বলছে, তাহলে কখনোই এটা হবে না, বুঝতে পারলে? তাহলে আমাদের দুটো, শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্তটা আমাদের সত্য। পরবর্তী প্রশ্ন, দেখো এটা আমাদের খুব ভালো ডাইসের প্রশ্ন, এগুলো আমরা ডেসক্রিপটিভ ক্লাসে করবো, সেগুলো অবশ্যই তোমরা দেখবে। এ দেখো দুটি বলেছে, 2 লিখিত পৃষ্ঠার বিপরীত তলে সংখ্যাটি কত, 2 এর বিপরীত তলে কি থাকবে সেটা আমাদের বের করতে হবে। যখন এই ধরনের দুটো ডাইস থাকবে, মানে একটার বিপরীত বের করতে বলবে, আমরা এদের মধ্যে কমন দুটো দেখবো। দেখো এর মধ্যে কমন কি আছে, 1, এখানে কমন কি আছে 1, তাহলে পরপর লিখে নেবো 1,
এখানে দেখো ঘড়ির কাঁটা অনুসারে লিখবো, ঘড়ির কাঁটা ক্লকওয়াইজ। 1-এর পর কি আছে 3, 3-এর পর কি আছে 2 লিখে নেব। এখানে 1 আছে, 1-এর নিচে 1 লিখলাম। 1-এর পর কি আছে ঘড়ির কাঁটা ক্লকওয়াইজ, 1-এর পর কি আছে 5, 5-এর পর কি আছে 6 লিখে নিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা জানি 1 থেকে 6 পর্যন্ত 6টি তল থাকে একটা, তাই তো? একটা ডাইসের কটা তল থাকে? 6টা তল থাকে, তাই তো? 6টা তল থাকে সবে আমরা জানি। একটা ডাইসের 6টা তল থাকে, মানে একটা ঘর ধরো, উপর নিচে 4 দেওয়াল। তাহলে এটা এখানে আমাদের 3, 2, 5, 6 পড়ে আছে, এখানে কি নেই? এখানে আমাদের 4 নেই। তাহলে 1-এর বিপরীত কি হবে? 1-এর বিপরীতে 4 হবে। বোঝা গেল? 1-এর বিপরীতে কি হবে? 4 হবে। আমাদের বলেছে 2-এর বিপরীত কি বলেছে? 2-এর বিপরীত কি হবে? 6 হবে। 3-এর বিপরীত কি হবে? 5 হবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা করবো। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের বের করতে হবে। খুব ভালো একটা প্রশ্ন। আমাদের এই ধরনের কোশ্চেন ক্ষেত্রে সবসময় যে বড় সংখ্যাগুলো থাকবে সেটার আমাদের মান বের করতে হবে, সবসময় বড় সংখ্যাটার মান। এই যে কিভাবে দেখবো, এটা ভাবে দেখবো না এইভাবে দেখবো, সবসময় বড় যেখানে থাকবে সেইভাবে। দেখো এই 7 আর 49 সেভাবে আছে তো, কারণ এইভাবে কি বড় সংখ্যা কত 53, 53 আছে না? 53, এখানে বড় সংখ্যা কত 127। তার মানে আমাদের এইভাবে দেখতে হবে। এইভাবে যদি আমরা দেখি কোনো মান পাবো না, সবসময় আমাদের বুঝতে হবে যে যেখানে বড় থাকবে সেইভাবে আমাদের মান সংখ্যাটা বের করতে হবে, কোনো রিলেশন বের করতে হবে। এই 7 আর এই 4 এদের মধ্যে কোনো রিলেশন করে আমাদের কত আনতে হবে? 53 আনতে হবে। একটু ভালো করে দেখো, 7, 53, 4, একটুখানি যদি আমরা ভালো করে দেখি, 7-এর স্কোয়ার কত? 7-এর স্কোয়ার 49, তাই তো? আর এই 4-এর যদি আমরা 49-এর সঙ্গে 4 যোগ করি কত হবে? 53 হয়ে যাবে। হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে এটা এবার একই রকম ভাবে এটা দেখি। 11 স্কোয়ার কত? 11 স্কোয়ার কত? 11 স্কোয়ার প্লাস 6, 11 স্কোয়ার 121 প্লাস 6 যোগগুলো কত হবে? 127। তার মানে আমাদের ঠিক আছে, দুটোই আমাদের দেখতে হবে। তাহলে একই রকম ভাবে এখানে আমাদের কি হবে? 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে কত হবে? 14 স্কোয়ার হবে 196 প্লাস কত? প্লাস 3, 196 প্লাস 3 কত হবে? 199। আমাদের সঠিক উত্তর কি হবে? সি। বোঝা গেল? তাহলে এই ধরনের আমাদের প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরা জানবো। তাহলে আশা করা যায় প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে করানো হয়েছে। ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো আছে খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের সাজেশন আসবেই এখান থেকে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, অবশ্যই কমন পাবে। এবং ভালো করে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদের মাধ্যমে, অবশ্যই। থ্যাংক ইউ।